তো বন্ধুরা, আজ হচ্ছে উল্টো রথযাত্রা। আর আজ উল্টো রথযাত্রায় তোমাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। আজ প্রভু জগন্নাথ দেব, বলরাম ও মাতা সুভদ্রা মাসিবাড়ি থেকে ঘরে ফিরবেন রথে চেপে। তো আজকে আমরা চলে এসেছি ডেমুরিয়ায় ঐতিহ্যবাহী সেই 350 বছরের রথযাত্রায়। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ডেমুরিয়া মেলাতে। একদম মেলাটা যেহেতু সেদিকে, এখন ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে। এই দিকটা হচ্ছে পার্কিং জোন। তো আজকে তোমাদের উল্টো রথযাত্রা তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, যেহেতু এর আগে রথযাত্রা আমরা এসেছিলাম। আর আজকে তোমাদের পুরো উল্টো রথযাত্রায় তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, যেহেতু রথ এখনো আসেনি মাসবাড়ি থেকে। তো রথ টানা শুরু হয়ে গেছে, যদি যেতে দেখতে পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন মেলার মধ্যে যাই আর তোমাদের দেখাই। আর হ্যাঁ, এই মেলার মূল আকর্ষণ তোমাদের এর আগে বলেছিলাম যে এখানে 3টি টানা রথ হয় এবং এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় এবং বিভিন্ন টাইপের কিন্তু পাখি পাওয়া যায়। তো চলো আগে গাছগুলো দেখি, তারপর পাখিগুলো দেখবো, তারপর রথ তোমাদের দেখাবো। তো চলো এখন মেলার দিকে যাই। তো বন্ধুরা, আজ উল্টো রথযাত্রা আর আমরা চলে এসেছি ডেমুরিয়া মেলাতে। এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, গাছ। তো এখানে দেখো কত রকমের কিন্তু জবা গাছ রয়েছে এই জায়গাটায়। জবা গাছ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিন্তু গাছ রয়েছে। আর আমার সাথে আজকে এসছে ববিন। তো এর নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে এবং নতুন পেজও ওপেন করেছে ফেসবুকে। তো তোমাদের আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ওর চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে ফলো করে দিবে। তো চলো তোমাদের একটু দেখাই কত টাইপের কিন্তু গাছ রয়েছে এখানে। বিভিন্ন টাইপের কিন্তু গাছ রয়েছে এবং জবা গাছগুলো, অনেকগুলো জবা গাছে ফুল হয়েছে, অনেকগুলো হয়নি। তো বিভিন্ন টাইপের কিন্তু গাছ, এই দিকটা থেকে শুরু করে পুরো মেলা এন্ট্রি মুখে কিন্তু দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছের মানে চারা গাছের দোকান বসছে। আর মেলাটা সেদিকে যেহেতু রয়েছে, পুরো 2 কিলোমিটার এরিয়া মতন কিন্তু মেলা বসছে। আর এই দিকটা পুরো পার্কিং জোন রয়েছে, সামনে দিকেও রয়েছে পার্কিং জোন। তো এখনো রথ আসেনি মাসবাড়ি থেকে, রথ আসবে। তো চলো একটু মেলাটা তোমাদের ঘুরে দেখাই, যেহেতু এই মেলার আকর্ষণ রয়েছে পাখি। তো কি কি পাখি রয়েছে আজকে উল্টো রথে তোমাদের সেটা একটু দেখাবো। আর গাছগুলো তো তোমাদের দেখালাম একটু। তো চলো উল্টো রথে কি কি পাখির কালেকশন রয়েছে সেটা একটু দেখো। রথের পর থেকে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির কারণে মেলার মধ্যে কিন্তু কাদা হয়ে গেছে। দেখো কাদা হয়ে জল জমে গেছে। তো আমরা রথের দিন যখন এসলাম না, কিন্তু অতটা কাদা ছিল না, তখন হালকা হালকা বৃষ্টি হয়েছিল। বাট আজকে কিন্তু এসে দেখি পুরো মেলার মধ্যে কিন্তু কাদা হয়ে গেছে। যেহেতু মেলাটা বসে বালি এরিয়ায়, তো বালি এরিয়ায় যেহেতু বসে এই জন্য কাদাটা একটু কম, কিন্তু জল জমে গেছে। ঢোকার মুখে এতটা যদি কাদা হয় ভিতর দিয়ে কতটা জানি না। তো চলো একটু যেতে যেতে দেখতে পাবো। প্রচুর দোকান কিন্তু বসছে, বিভিন্ন টাইপের চারা গাছের দোকান কিন্তু বসছে। আর এই দিকটা পাখির দোকান রয়েছে। তো পাখিগুলো একটু তোমাদের দেখাবো, যেহেতু রথের দিন দেখেছিলাম। উল্টো রথে কি কি পাখির কালেকশন রয়েছে সেটাও দেখাবো। তো এদিকে রয়েছে বদ্রিটিয়া আর শালিক, এদিকে পায়রা কালেকশন রয়েছে, এদিকেও পায়রা কালেকশন রয়েছে। পায়রা সব কালেকশন রয়েছে, এদিকেও রয়েছে। আর রথটা কিন্তু এদিকটা আছে, রথযাত্রা দেখেছিলাম, কিন্তু এখনো রথ আসেনি। রথ টানা শুরু হয়নি, যেহেতু মাসিবাড়ি থেকে রথ আসবে। চলো একটু ভিতর দিকে যাই। মাসিবাড়ি যেহেতু সামনের দিকে অনেকটা দূরে মাসিবাড়ি, তো সেখান থেকে রথ টানতে টানতে এই পাশ দিয়ে রথ আসবে। 3টে রথে এখানে টানা রথ হয়, কাঠের রথ। তো কাদা দেখতে পাচ্ছ, মেলার মধ্যে কিন্তু কাদা হয়ে গেছে, প্রচুর প্রচুর কাদা। কিন্তু বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে শুক্রবার থেকে বৃষ্টি আর হয়নি। ওই জন্য মেলায় বেশ লোক ভালো হয়। যেহেতু এই মেলাটা টানা 9 দিন ধরে বসছে, 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত। যেহেতু আজ 25 জুলাই উল্টো রথযাত্রা, টানা 9 দিন ধরে কিন্তু মেলা বসছে। আর আমি উল্টো রথে এলাম, রথযাত্রার দিন এসেছিলাম। চলো রথ কোথায়, কত দূর, আর উল্টো রথে কারা কারা এসছো একটু কমেন্ট করে জানাবে। ডেমুরিয়া রথযাত্রা মেলায় মন্দির থেকে কাঠপুর বাজারে যেতে কিন্তু কাদা হয়েছে, যাই বলো বন্ধুরা। সামনে থেকে যাবো কি করে সেটাই ভাবছি।
পুলিশ প্রশাসনকে বলছি রথযাত্রা যেমন লোক হয়েছিল উল্টো রথযাত্রা একটু কম, বাট ভালোই লোক হচ্ছে, যেহেতু এখন ঘড়ির কাঁটা 5:40। তো যত সন্ধ্যা গড়িয়ে রাত হবে তত আরো এই রথযাত্রীর সংখ্যা আরো বাড়বে। তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু মাছবাড়িটা সামনের দিকে রয়েছে, তো রথ এখনো আসেনি মেলায়। তো মেলায় রথ আসুক, রাস্তার পাশটা তোমাদের একটু দেখে দেখে নিয়ে যাই, দোকানপাট বসছে। রথযাত্রার যে সমস্ত দোকানপাট বসছিল আজকেও সেম, কিন্তু একটু বেশি দোকানপাট বসছে। ও ভাই, একটা দারুণ জিনিস তোমাদের দেখাই, চলো। মেলায় একটা দারুণ জিনিস বিক্রি হচ্ছে, দেখো। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা কাঠের মূর্তি বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এগুলো কত দাম আছে দাদা, কত দাম আছে? আপনারা সরিয়ে নেন। 3 থেকে 4,000। তো বন্ধুরা, 3 থেকে বড় যে 3টে দেখতে পাচ্ছ, 3টে কিন্তু 4,000 বড়। আর ছোটগুলো কিরকম দাম আছে? 200, 250, 300। তো খুব সুন্দর সুন্দর ডিজাইন, দেখো সব কাঠের কিন্তু। যারা ঘরে নিয়ে গিয়ে পুজো করতে চাও তাদের জন্য বলছি, তোমরা যদি কেউ এরকম জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মানে খুঁজছো, তোমাদের বলে ডেমুরে মেলায় কিন্তু পাওয়া যায়। চলো সামনে যাই, আর কি কি আছে দেখি, তোমাদের একটু দেখাই। বন্ধুরা, এতক্ষণ থেকে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু এতক্ষণ থেকে ভিড় মানে হয়ে গেছে। তাহলে ভাবো সন্ধ্যা গড়িয়ে যখন রাত হবে তখন ভিড়টা কত হবে। আর রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসছে, প্রচুর বিভিন্ন টাইপের কিন্তু দোকানপাট বসছে। সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, যেহেতু আজকে মেলা শেষ। আবার 1 বছর পর এই জায়গায় মেলা বসবে। তো আজকে যেহেতু শেষ মেলায়, আর আমরা চলে এসেছি সেই উল্টো রথযাত্রা ডেমিরিয়া। তো দেখো এখানে হরেক মাল 3 টাকা, 10 টাকা, 5 টাকা মাল বিক্রি হচ্ছে। মেলায় এলে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়, হরেক মাল 10 টাকা, 3 টাকা। চলো একটু সামনে দিয়ে যাই। বন্ধুরা, ডেমরা মেলায় এসে দেখো কাঁঠাল, কত কাঁঠাল দেখো বন্ধুরা, কাঁঠাল চলে এসছে, বিক্রি হবে সব। এখন দাম জিজ্ঞেস করা যাবে না, যেহেতু প্রথম দোকান খুলছে না, এই জন্য দাম জিজ্ঞেস করা যাবে না। কিন্তু প্রচুর কাঁঠাল, কত বড় বড় দেখো কাঁঠাল গুলো, এক্সট্রা করে নিয়ে এসছে সব কাঁঠাল গুলো। দেখতে পাচ্ছ সামনে কমিটির পক্ষ থেকে অনুরোধ দাঁড়িয়ে রয়েছে। আপনারা দোকানের রথে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা চলে এসছেন, এবং এই রাস্তা দিয়ে কিন্তু রথ আসবে। অস্থায়ী দোকানদারগুলো যারা রয়েছেন, আপনারা দোকানগুলো একটু ফুটিয়ে নেবেন। চলো কাছে গিয়ে তোমাদের দেখাই একটু। এইদিকে দেখো মানুষজন সব কেনাকাটায় ব্যস্ত, প্রচুর মানুষ কিন্তু এসছেন, প্রচুর দর্শনার্থী এসছেন। যেহেতু আজকে উল্টো রথযাত্রা, আজকে কিন্তু মাছবাড়ি থেকে রথে যেতে ঘরে ফিরবেন। আর সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, মেলার মধ্যে প্রচুর দোকানপাট কিন্তু এসছে। আমরা রথযাত্রা দিনে এসে যতটা দোকানপাট দেখেছিলাম, কিন্তু আজকে উল্টো রথযাত্রা কিন্তু 2 গুণ দোকানপাট কিন্তু বসছে মেলার মধ্যে। সামনে দেখতে পাচ্ছ 3টি টানা রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর এই রথ থেকে কিছুটা দূরেই রয়েছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকে তাড়াতাড়ি করে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা 3 জন কিন্তু চলে এসছেন রথে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন, এবং যে সমস্ত দর্শনার্থীরা এখানে এসছেন সবাই কিন্তু রথ টানার জন্য কিন্তু এসছেন। তো রথ টানার আগে কিছু প্রস্তুতি রয়েছে, সেগুলো করার পর কিন্তু রথ টানা হবে। আর এইদিকে দেখো নাগরদোলা, ড্যান্সিং কার, তারপর জাম্পিং সব কিন্তু রয়েছে। আর এই মেলা কিন্তু টানা 9 দিন ব্যাপী কিন্তু চলছে। আর আজকে যে উল্টো রথে কিন্তু সারা রাত মেলা চলবে, এবং সারা রাত কিন্তু 3টি রথ কিন্তু মেলায় থাকবে, এবং পরের দিন সকালে কিন্তু 3টি রথ ঘরে আবার চলে যাবে। তো দেখো এখন দর্শনার্থীদের ভিড় লেগে গেছে, এবং এখানেও বাতাসা কিন্তু হরিলুট হচ্ছে। ও কি সুন্দর জগন্নাথ দেবের মুখটা দেখো, এত সুন্দর লাগছে। পৃথিবীর সবচেয়ে যদি সুন্দর মুখ হয় তাহলে জগন্নাথ দেবের মুখ।
আর এদিকে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে কখন রথ টানবে। আর এই মেলায় এলে একটা জিনিস ভালো লাগে কি বলতো, যত দর্শনার্থী আসুক না কেন সবাই কিন্তু রথ টানার জন্য সুযোগ পায়। তো দেখো রথ টানা শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু বলরামের রথ কিন্তু টানা হচ্ছে, আর সবাই কিন্তু জুতো আরো খুলে দড়ি ধরে টানা শুরু করে দিয়েছে। বালির মধ্যে রথ টানা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, আর সবাই কিন্তু জোরসে টানতে টানতে সামনের দিকে রথটাকে নিয়ে যাচ্ছে। আর রথ টানতে টানতে পুরো মেলার ভিতর দিয়ে গিয়ে ওই যে দুর্গা মন্দির তোমাদের রথযাত্রার দিন দেখিয়েছিলাম, ওইখানে গিয়ে 3টি রথ কিন্তু দাঁড়াবে। তো প্রথমে বলরামের রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর যাবেন সুভদ্রা দেবী, তারপর যাবেন জগন্নাথ দেব। তো এখন বলরামের রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো সবাই টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখো জয় জগন্নাথ বলে সবাই নিয়ে যাচ্ছে টানতে টানতে। তো খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। যেহেতু আমরা যখন রথযাত্রার দিন এসেছিলাম তখন কিন্তু দেখতে পেয়েছিলাম এই রথ টানা, আর আজকে উল্টো রথ এসেও আমরা দেখতে পেলাম সেই রথ টানা। তো একটা রথ কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছ সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাকি 2টো রথ এখনো রয়েছে। তো এই রথটা গিয়ে যখন সে দুর্গা মন্দিরের কাছে পৌঁছাবে তারপর গিয়ে বাকি রথগুলো যাবে। তো এখন মেলার ভিতর দিয়ে যেহেতু যাচ্ছে, আর মেলার দুপাশে প্রচুর দোকানপাট বসছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে করে রথ চলে যাবে। আর এখন চলে এসছে পুরো মেলার ভিতরে। তো মেলাটা পুরো 2 কিলোমিটার মতন এরিয়া জুড়ে কিন্তু বসছে। আর আজকে উল্টো রথ, তো প্রচুর দোকানপাট কিন্তু বসছে। রথের দিন যতটা দোকানপাট বসছিল তার 2 গুণ কিন্তু আজকে দোকানপাট বসছে, বিভিন্ন টাইপের কিন্তু দোকানপাট বসছে। তো আমিও দেখে অবাক যে এত দোকানপাট কিন্তু বসছে এই মেলায়। আর যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও দেখো আজকে একটু ওয়েদার ফাঁকা হয়েছে, হয়তো রাত্রে দিকে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু দোকানপাট কিন্তু কম নেই। পুরো মাঠ ভর্তি কিন্তু দোকানপাট বসছে, আর সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত। যেহেতু আবার 1 বছর পর এইরকম টাইমে কিন্তু আবার 9 দিন মেলা বসবে, আবার তখন মেলায় এসে কেনাকাটা করবে। তো সেই জন্য সবাই যেটা পছন্দ বা কোনটা দেখছে কিনবে কিনা ভাবছে, এইরকম করে কেনাকাটা করছে। তো চলো একটু মেলার ভিতরে গিয়ে তোমাদের ঘুরে দেখাই। বন্ধুরা আমরা পুরো মেলা ঘুরে আসার পরও দেখছি বলরামের রথ কিন্তু পুরো রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কেননা রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসছে, আর ওই দোকানপাটের চালাগুলো সামনের দিকে সব বের করানো রয়েছে, ওই জন্য রথ সামনের দিকে আর এগোতে পারছে না। তবুও দর্শনার্থীরা অপেক্ষা করছে যে কখন রথ সামনের দিকে এগাবে আর আমরা সামনে যাব। বন্ধুরা আজকে ডেমুরা উল্টো রথ যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা ডেমুরায় আজকে এসেছিলে তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ব্লগটা কোথেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো আমাদের পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে পাইবে, টাটা।